হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডিতে অবৈধভাবে ধান বেচার অভিযোগ উঠল। হিঙ্গলগঞ্জের কৃষি মান্ডিতে অবৈধভাবে ধান বিক্রির অভিযোগ তুললেন চাষিরা। চাষিদের অভিযোগ, তাদের ধান নেওয়া হচ্ছে না। এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের ধান নেওয়া হচ্ছে কৃষি মান্ডিতে, প্রকৃত চাষিদের ধান নেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ, প্রতিটি কার্ড পিছু 25 বস্তা করে ধান নেওয়া হচ্ছে। চাষিদের অভিযোগ যে কিভাবে সাধারণ ধান নিচ্ছে রেটেক চাষিদের অভিযোগ যে কিভাবে সরকার ধান নিচ্ছে সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু সাধারণ চাষি তারা বলছেন, হিঙ্গলগঞ্জের মাগুতপুরের চাষি শ্রী ভোলানাথ বেরা তিনি বলেন, প্রশাসনের আধিকারিকরা এসেছেন, খুব খুশি হলাম। আমরা এবার ধান দিতে পারবে 7 বিঘা জমিতে 80 বস্তা, কিন্তু বাকি ধান কি করব সেটা এখন বুঝতে পারছি না। ঘটনার খবর পেয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি ও হিঙ্গলগঞ্জের থানার পুলিশ আধিকারিক ও হিঙ্গলগঞ্জের সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী তড়িঘড়ি আসেন। হিঙ্গলগঞ্জের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী তিনি বলেন, প্রকৃত চাষিদের ধান নেওয়া হোক, সরকারি যে রেট রয়েছে নির্ধারিত সেই রেটের টাকা পাবে। কোনো চাষিদের থেকে কোনো অতিরিক্ত ধান নেওয়া হবে না। এ বিষয়ে তদন্ত করছে। দেখুন, বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান নেওয়া তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় কয়েক বছর ধরে দেখছেন চাষিদের কাছে কৃষকরা কেজি, কিন্তু যে কথা বলছেন বিষয়টা আমাদের জানার নেই। তবু আমরা এই যে সরজমিনে আমরা বিডিও সাহেব, থানা আমরা এসেছি, পরিচিত চাষিদের যদি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ধান নেওয়ার জন্য কিন্তু তিনি অর্ডারটা করেছে। কিন্তু আমাদের এখানে এরকম ধরনের যেটা আসছে সেটা আমাদের এখনো প্রমাণ পাইনি। আমরা এখানে তদন্ত করে যারা প্রকৃত চাষি তাদের ধানগুলো আমরা নিজেরাই দাঁড়িয়ে থেকে আমরা আজকে করে দিচ্ছি। বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি, আপনারা যেটা বলছেন ওকে দেখছি বিষয়টা কি আছে। এখানে 60 জন চাষি আজকে ধান দেবে। আজকে আমাদের সিপিসি কাজ যেটা শুনলাম 22 জন দিয়েছে, কারা দিয়েছে তাদের নামে নথিভুক্ত তুলেছি। তারা চাষি কি অন্য কেউ, যে কথাটা আপনারা বলছেন আমরা সঠিকটা না জেনে বলতে পারছি না। কিন্তু আমাদের একটাই উদ্যোগ, চাষিরা ন্যায্য মূল্যে 2369 টাকা প্লাস 20 টাকা যে খরচের ধরুন যে টাকাটা পাওয়া যায় ভাতা, সেই ভাতার ধরুন 2389 টাকা কুইন্টাল তারা এদের প্রকৃত চাষিরা যা ধান দিতে পারে। আমরা তার জন্য আমাদের পুলিশ প্রশাসন, আমাদের বিডিও সাহেব, আমাদের অন্য যারা আছে আমাদের জনপ্রতিনিধিরা, আমরা সবাই মিলে আমরা এই চেষ্টাটা আমরা কিন্তু করছি। এটা কি সত্যি? দেখুন, এটা যদি কেউ কারো ধান দেয় সেটা আমাদের কিছু বলার নেই, কিন্তু আমরা মিটিং করে বলে দিয়েছি কোনো থাকবে না, কোনো মানে তার কোনো ধান নেওয়ার পরে তাদের কাছ থেকে কোনো লেস থাকবে না। এটা আমরা কিন্তু উপমহারি অঞ্চলে বাড়ি আমার নাম স্বপন মন্ডল। আমি 5 কিলো ধানের যে বিষয়টা সেটা যেটা দেখেছি, খারাপ হলে 5 কিলো নিচ্ছে, কিন্তু 62 কিলো 200 কিলো ধান নিচ্ছে। এবং আমাদের হিঙ্গলগঞ্জের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ভাই যেটা বলেছে সত্যি। এবং যারা প্রকৃত চাষি তারা ধান দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছে, অথচ এখানে ধান মাপা চলছে। আমরা বুঝতে পারছি না যে কাদের ধান মাপা চলছে, শুনছি আগের থেকে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা আপাতত এই মুহূর্তে কোনো চাষি দেখতে পাচ্ছি না। আমরা মাত্র যখনই পঞ্চায়েত সমিতি এবং হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও সাহেব এলেন তখন দেখলাম আরো মাত্র 7 জন চাষি আছি, আর বাদ বাকি চাষি আপাতত